ঠাকুর, মা, স্বামীজিকে প্রণাম জানাই, শ্রী চৈতন্যদেবকে প্রণাম জানাই। শ্রী চৈতন্য প্রভু বন্দে করুণা বরুণালয়ম নবদ্বীপো পরম ধাম যত্র জন্ম দয়ানিধে। শ্রী চৈতন্য প্রভুকে বন্দনা করি, যিনি করুণার সমুদ্র, নবদ্বীপ পরম ধাম, যেখানে সেই দয়ানিধি জন্মগ্রহণ করেছিলেন। পুরা যশোদা ব্রজরাজনন্দৌ বৃন্দাবনে প্রেম রসাকরৌ যৌ শচী জগন্নাথ পুরন্দরাখ্যৌ বভূবতুস্তৌ নচ সংশয়োত্র। বৃন্দাবনে যশোদা ও ব্রজরাজ নন্দ প্রেমরসের আকর হয়েছিলেন, তারাই চৈতন্যদেবের পিতামাতা হয়েছেন, এতে সংশয় নেই। দেবভূমি ভারতবর্ষে ভগবান বারবার অবতীর্ণ হয়েছেন। পঞ্চদশ শতাব্দীতে তিনি শ্রী চৈতন্য রূপে এসেছিলেন। তখন ধর্মে, সমাজে, সংস্কৃতিতে সর্বত্র অত্যন্ত গ্লানি। আমরা জানি গীতামুখে ভগবান বলেছেন যখন ধর্মের গ্লানি হয় তখন তিনি আসেন ধর্ম সংস্থাপনের জন্য, সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্কৃতীদের বিনাশের জন্য। তো সেই রকম একটি গ্লানি দেখে তখন শ্রী ভগবান মনস্থ করলেন যে এবার আমাকে অবতীর্ণ হতে হবে। শ্রী ভগবানের মনোভাব কীরকম সেটা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে খুব সুন্দর করে বলা হয়েছে। তখন যুগ প্রয়োজন ছিল বিশুদ্ধ ভক্তির, নাম সংকীর্তনের মাধ্যমে মানুষ উত্তীর্ণ হবে, অগ্রসর হবে। তো সেই জন্য ভগবান মনে করছেন, চরিতামৃতকার বলছেন, যুগা ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন। এত ভক্তি আমি দেব যে সমস্ত ভুবন আনন্দের নৃত্য করবে। এগুলো একটা অদ্ভুত কথা। চারি ভাব মানে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই চারটি ভাবের বিশেষ প্রাবল্য চৈতন্য অবতারে লক্ষিত হয়েছে। আর এই যে ভগবান ভাবছেন যে আমি এত ভক্তি দেব, এইসব পরবর্তীকালে চৈতন্যদেবের যারা পার্শ্বদ পরিকর, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তাদের আরো পণ্ডিতরা সবাই আছেন, শর গোস্বামী, তাদের সবার শ্লোকে এরকম কথাগুলি রয়েছে যে অনার্পিত চরিম, যে প্রেম কোনোদিন জীব পায়নি, অনর্পিত, ভগবান কোনোদিন জীবকে সেই প্রেম দেননি, দেবেন বলে ভাবেননি। এইটা চৈতন্য অবতারে তিনি মনস্থ করলেন যে এই মহাপ্রেম আমি জীবকে দেব। এইটা সেই জন্য বলছেন যে যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন। এইটা চৈতন্যদেবের যুগ ধর্ম নাম সংকীর্তন। তারপরে বলছেন আপনে করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আমি নিজে ভক্তের ভাব অঙ্গীকার করব, আমি নিজে ভক্ত হয়ে দেখাবো কিভাবে ভগবানকে ডাকতে হয়। আপনি আচরি ধর্ম শিখাইমু সবারে, সবাইকে শেখাবো কি করে ধর্ম আচরণ করতে হয়, আমি নিজে এমন করে আচরণ করব। স্বয়ং ভগবান কিন্তু মানে পরম ভক্তের পরাকাষ্ঠা তার জীবনে আমরা দেখতে পাই। এক এক সময় মনে হয় যে তাহলে কি ভগবান এটা মানে অভিনয় করছেন, ভান করছেন, নিজেই তো ভগবান। কিন্তু না, এটা পণ্ডিতরা বলেন যে আজকের ভাষায় বললে, আজকের যুগের ভাষায় বললে যেমন কম্পিউটারে একটা প্রোগ্রামিং করা থাকে, ঠিক সেই রকম ভগবানও যখন অবতরণ করেন তার আগে থেকে সব ঠিক হয়ে আছে। এই প্রোগ্রামিংটা ঠিক হয়ে আছে যে কতদিন পর্যন্ত তিনি নবদ্বীপে শিশু হয়ে থাকবেন, পণ্ডিত হয়ে লীলা করবেন, তারপরে গয়ায় গেলেন, তার ভাবান্তর হলো, তারপরে তিনি অদ্ভুত রকম ভক্তি রসে একেবারে ভাবে হাসে কাঁদে নাচে গায়ে, এইরকম যে একটা অবস্থা, তারপর সারা জীবনটাই তার প্রেমের অবস্থা। তো এইরকম প্রোগ্রামিংটা ঠিক হয়ে আছে। কখনো কখনো তার মনে হচ্ছে আমি ভক্ত, কখনো কখনো উপলব্ধি করছেন আমি ভগবান। তো সেখানে চরিতামৃতে আমরা দেখি
যে বলছেন যে আরও আমি আবার অবতার হব, যেটা থেকে ওই শ্রীরামকৃষ্ণদেবকে চৈতন্যদেবেরই অবতার বলে সকলে করলেন, সেই দিকে আর যাচ্ছি না। অনেক প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায় যে শ্রী চৈতন্যদেবই ঠাকুর হয়ে এসেছেন। ঠাকুর নিজেও হ্যাঁ বলেছেন। আরেকটা কথা আছে যে চৈতন্যদেব যখন জন্মালেন, এখনো পর্যন্ত একটা প্রচলিত ধারণা যে তার ধর্ম খুব ভাবুকতার ধর্ম, মানে সবসময় কান্নাকাটি এইরকম, মানে চৈতন্যদেবের ধর্ম নিলে গ্রহণ করলে মানুষের ওই কান্নাটাই সম্বল শেষ পর্যন্ত, এরকম একটা মতবাদ সমাজে কখনো কখনো প্রবল হয়েছে। তো তার উত্তরে বলা যায় যে তা কিন্তু নয়। ত্যাগ, বৈরাগ্য, সংযম এই সব মিলে তার চরিত্রে এমন একটা অদ্ভুত তেজ দেখা গেছে, এটা কখনোই সাধারণ মানুষের সম্ভব নয়। এই চরিতামৃতকার বলছেন, চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহ গ্রীব, সিংহ বীর্য, সিংহের হুঙ্কার। তিনি যখন নাম সংকীর্তন করতেন তার পদভরে ধরা কাঁপছে, এবং ওই সিংহ রাশির জাতক তিনি, যেমন চেহারা, পরে পরে আমরা আবার দেখব যে তপ্ত হেম সমকান্তি প্রকাণ্ড শরীর, এতটুকু দুর্বল নন। সারা জীবন কি খেয়েছেন, খাওয়া নেই দাওয়া নেই, এত ভাবে ভক্তিতে তিনি কিন্তু অতিবাহিত করছেন যখন নীলাচলে আছেন, কিন্তু তৎসত্ত্বেও গলায় কত জোর, কি তেজ, তিনি সর্বক্ষণ নৃত্য গীতে সংকীর্তনে এত শত শত মানুষকে লিড করছেন। এই মানুষটা কখনোই মানে ওই ভক্তিপ্রেমে একদম পড়ে আছেন তা নয়, তার মধ্যে অত্যন্ত তেজ ছিল। সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে। সিংহ তো গুহায় থাকে, সেই জন্য চরিতামৃতকার বলছেন যে সকলের হৃদয়ের গুহায় সেই চৈতন্যদেব এসে আসন গ্রহণ করুন। কলমশ দ্বিরদ নাশে যার হুঙ্কারে। দ্বিরদ মানে হাতি, দুটো দাঁত আছে যার, দ্বিরদ। তো কলমশ সমস্ত জীবের যে পাপ, সেইটা যেন একটা হাতির মতন। হাতিকে যেমন সিংহ হত্যা করে যুদ্ধে, সেই রকম চৈতন্যদেব সমস্ত জীবের পাপ তাপ নাশ করবেন। কলমশ দ্বিরদ নাশে যাহার হুঙ্কারে। তো ওই শরীরের যে বর্ণনা, যারা তাকে দেখেছেন, চৈতন্যদেব তো এমনিতেই খুব বেশি দিন হয়নি, তারপরেও এই যারা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত যারা লিখছেন, এরা কেউ তাকে দেখেছেন, বা চৈতন্যদেবের পার্শ্বদ পরিকর যারা তাকে খুব দেখেছেন, খুব ঘনিষ্ঠ জীবন যাপন করেছেন অনেক বছর ধরে, তাদের কাছ থেকে শুনে লিখেছেন। কাজেই এই সব ঘটনা কখনো অতিরঞ্জিত নয়, বরং শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণর ওপর সন্দেহ হতেও পারে অত হাজার বছর আগে, কিন্তু ইনি একদম হাতের কাছে। এই সমস্ত আকর গ্রন্থগুলি যারা লিখে গেছেন, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, জয়ানন্দের আছে, লোচন দাসের আছে, চৈতন্য চরিতামৃত, এরা প্রত্যেকে কিন্তু চৈতন্যদেবের সঙ্গে বহু বছর যারা ছিলেন তাদের কাছ থেকে শুনে শুনে লিখছেন। কাজে সন্দেহ করবার কোনো কারণই নেই। তপ্ত হেম সমকান্তি, সোনার মতন তার শরীর, প্রকাণ্ড শরীর, নবমেঘ যিনি কণ্ঠধ্বনি যে গম্ভীর, মেঘ ডাকলে যেমন গম্ভীর ধ্বনি হয় সেই রকম তার গলার আওয়াজ। আর তার গ্রীবা, বক্ষস্থল, কটিদেশ একমাত্র সিংহের সঙ্গেই উপমার যোগ্য ছিল। তিনি যখন জয়ধ্বনি করতেন সিংহ রবে, তখন গগন বিদীর্ণ হতো, আর সিংহ বিক্রমে যখন কীর্তনে নৃত্য করতেন তখন তার পায়ের চাপে পৃথিবী যেন কাঁপত। আর আরেকটা কথা বলছেন যে তিনি যখন সিংহনাদ করতেন তখন যারা দুষ্টু লোক, পাষণ্ড, তাদের হৃদয়ে ভয়ের সঞ্চার হতো। আবার তিনি যখন অভয় দিতেন তখন যারা ভগবানের শরণাগত তাদের মনে আশার আলো দেখা দিত। তো সেই জন্য বলছেন যে তিনি কিন্তু চৈতন্য সিংহ। আর এই যে কথাটা বলা হলো তপ্ত হেম সমকান্তি, এই হেমকান্তি নিয়েও একটু বিচার আছে। ভাগবতে আমরা দেখি যখন গর্গমুনি শ্রীকৃষ্ণের নামকরণ করতে এসেছেন তখন তিনি বললেন যে
সমস্ত যুগে এর বর্ণ হবে শুক্ল রক্ত পীত। ইদানিং কৃষ্ণতাঙ্গতা, এই যুগে এর বর্ণ হচ্ছে কালো, মানে কৃষ্ণের নামকরণ করছেন তখন। তো যে শুক্ল রক্তের পরে পীত কথাটা বলা আছে, এই পীত রংটা কিন্তু চৈতন্যদেবের জন্য। ইনি প্রতি যুগেই শরীর গ্রহণ করেন। আসন বর্ণাস্ত্রয়ো হি অস্য গৃহ্ণতোনু যুগং তনুঃ শুক্ল রক্তস্তথা পীত ইদানিং কৃষ্ণতাঙ্গতা। এই কথা গর্গমুনি বললেন। তারপর এই যে চৈতন্য চরিতামৃতকার বলছেন, কলিকালে যুগধর্ম নামের প্রচার তথি লাগি পীতবর্ণ চৈতন্যাবতার। পীতবর্ণ মানে এই যে রংটা পীত হবে, সোনার মতন রং হবে, সেটা কিন্তু বহু যুগ আগের থেকেই স্থির হয়ে আছে, কেননা আর সব রঙের অবতার হয়ে গেছেন। আজানুলম্বিত ভুজ কমল লোচন তিল ফুল যিনি নাসা সুধাংশু বদন। চাঁদের মতন মুখ, মুখ দেখলে সকলের আনন্দ হয়। শান্ত দান্ত কৃষ্ণ ভক্তি নিষ্ঠা পরায়ণ ভক্তবৎসল সুশীল সর্বভূতে সম। ব্রহ্মজ্ঞ পুরুষের এটা একটা লক্ষণ। আমরা গীতাতেও দেখছি, শুনি চৈব স্বপাকেচা পণ্ডিতা সমদর্শিনা। পণ্ডিতেরা সবসময় সমদর্শন হন, মানে চণ্ডাল কুকুর এমনকি পণ্ডিত সকলকে, সকলের মধ্যে তারা একই চৈতন্যের প্রকাশ দেখেন, সেই জন্যে তারা সমদর্শন হন। শ্রী অঙ্গ শ্রীমুখ যেই করে দর্শন তার পাপ ক্ষয় হয় পায় প্রেম ধন। চৈতন্যদেবকে ছোটবেলা থেকেই আমরা যখন বাল্যলীলা পড়বো তখন দেখবো যে সবাই এত ভালোবাসছে, যার কোলে উঠছেন তার আর ইচ্ছা করছে না যে সে শিশুকে নামিয়ে দেয়। পিতা মাতা গুরুগণে আগে অবতারী রাধিকার ভাব বর্ণ অঙ্গীকার করি ভগবান জন্ম নিলেন। কি করলেন? আগে অবতারী, আগে অবতরণ করিয়ে দিলেন। ওই যে অদ্বৈত আচার্য, এরা সব তার পরিকর, বহু ভক্ত বহু পরিকর পার্ষদ নিয়ে তিনি জন্মেছিলেন। এরা সবাই তার, অনেকে, সবাই কেন বলবো, এরা অনেকে তার আগে জন্মেছেন। এই পিতা মাতা এরাও কিন্তু অবতারের গণ, পার্ষদ। এই সবাইকে অবতারণ করিয়ে ভগবান এলেন শেষে রাধিকার ভাব বর্ণ অঙ্গীকার করি। এরকম বলা হয়েছে যে রাধা কৃষ্ণ একই সত্তা, রাধা কৃষ্ণ এক সত্তা দুই দেহ ধরি অন্যন্যে বিলসে রস আস্বাদন করি। শুধু দুজনে দুজনের রস আস্বাদন করবেন বলে দুটো হয়েছেন, রসটা আরেকজন না হলে আস্বাদন করা যায় না। পণ্ডিতেরা বলেন যে একটা সুন্দর মানুষ, সে যদি নিজেকে সুন্দর দেখতে গেলেও আমার একটা আয়না লাগে। আয়না মানে আরেকটা লোকের চোখ, আরেকটা চোখ, আমি নিজেকে দেখতে পাই না। সেই রকম ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছে হয়েছিল যে শ্রী রাধা কেমন করে তার প্রণয়ে উপলব্ধি করেন। এইগুলো সব বিখ্যাত শ্লোক, যে শ্রীরাধার প্রণয় মহিমা কিরকম এবং সেই মহিমাতে শ্রীকৃষ্ণের প্রেম কিভাবে স্ফুরিত হয়, সেই প্রেমের মাধুর্য আবার রাধা কেমন করে উপলব্ধি করেন, এই সব জিনিসটা বোঝবার জন্য শ্রীকৃষ্ণই জন্মালেন, কিন্তু রাধার ভাব নিয়ে। রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। স্বয়ং শ্রীকৃষ্ণ জন্মেছেন রাধার ভাবটি নিয়ে, রাধা ভাব দ্যুতি সুবলিতম। তো এই যে একটা ব্যাপার, সেটাকে খুব সহজ করে চৈতন্য চরিতামৃতকার বলছেন যে রাধিকার ভাব বর্ণ অঙ্গীকার করি। তিনি যখন জন্মালেন শ্রীরাধার ভাবটা নিলেন, শ্রীরাধার বর্ণটা নিলেন, গাত্র বর্ণ সোনার মতন সেইটা নিলেন। স্বয়ং শ্রীকৃষ্ণ এইভাবে জন্মাচ্ছেন। কোথায় জন্মালেন? নবদ্বীপে। নবদ্বীপ একটা সাধারণ জায়গা নয়, যেহেতু সেখানে ভগবান জন্মাচ্ছেন। চৈতন্য ভাগবতে নবদ্বীপের কথা খুব বলা হয়েছে। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাহি, যাই অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। নবদ্বীপের মতো জায়গা আর কোথায় ত্রিভুবনে আছে যেখানে স্বয়ং চৈতন্যদেব জন্মালেন? অবতরিবেন প্রভু জানিয়া বিধাতা সকল সম্পূর্ণ করি থুইলেন তথা। কোনো দিকে কোনো
অপূর্ণতা নেই, সব দিকে সব সুন্দর। যেমন গাছপালা তেমনি নদী পাশে মা গঙ্গা, তেমনি লোকের ধন জন সব আছে। নবদ্বীপ সম্পত্তি কে বর্ণিবারে পারে, একো গঙ্গা ঘাটে লক্ষ লোক স্নান করে। এক একটা ঘাটে লক্ষ লক্ষ লোক গঙ্গা স্নান করছে, মানুষের হৃদয়ে এত ভক্তি। ত্রিবিধ বৈশে এক জাতি লক্ষ লক্ষ, সরস্বতী দৃষ্টিপাতে সবা মহাদক্ষ। সকলেই মহাদক্ষ, ত্রিবিধ বয়সে, মানে শৈশব, যৌবন, বৃদ্ধ, যে কোনো বয়সের লোকেরাই সেখানে সরস্বতীর দৃষ্টিপাতে খুব পণ্ডিত। সবে মহা অধ্যাপক করি গর্ব ধরে, বালকেও ভট্টাচার্য সনে কক্ষা করে। ছোট্ট ছোট্ট শিশু পর্যন্ত এত পণ্ডিত হয়ে যায় সেখানে, মানে নবদ্বীপ এত পণ্ডিতদের জায়গা, এত বিদ্বানদের জায়গা, ছোট্ট শিশুরাও পর্যন্ত বড় বড় ভট্টাচার্যদের সঙ্গে তর্কযুদ্ধে অবতীর্ণ হতে পারে, মানে ন্যায় যুদ্ধে আর কি, এমন জায়গা সেটা। নানা দেশ হইতে লোক নবদ্বীপে যায়, নবদ্বীপে পড়ি লোক বিদ্যা রস পায়। অতএব পড়ুয়ার নাহি সমুচ্চয়, সমুচ্চয় মানে কোনো সংখ্যা নেই, অসংখ্য অসংখ্য পড়ুয়া সমস্ত ভারতবর্ষ থেকে নবদ্বীপে ন্যায় পড়তে আসছে। নবদ্বীপে অতএব পড়ুয়ার নাহি সমুচ্চয়, লক্ষ কোটি অধ্যাপক নাহি কো নির্ণয়। সকলেই অধ্যাপক। রমা দৃষ্টিপাতে সর্বশোক লোক সুখে বসে। রমা শ্রী শ্রী লক্ষ্মীর প্রসন্ন দৃষ্টিপাত, সকলে ধনী, সর্বলোক সুখে বসে। ব্যর্থে কাল যায় মাত্র ব্যবহার রসে। কিন্তু লক্ষ্মী আর সরস্বতী সকলেরই এত প্রসন্ন দৃষ্টিপাত, কিন্তু তবু কেন ভগবানকে জন্মাতে হলো সেখানে? কেন না আসল যে ভক্তি, ভগবানের উপর প্রীতি, সেটা কারোর নেই। মানুষের কি কারণে কাল যাচ্ছে? ব্যবহার রসে। সবাই মামলা মোকদ্দমা করছে। কৃষ্ণ নাম ভক্তি শূন্য সকল সংসার, প্রথম কলিতে হইল ভবিষ্য আচার। ধর্ম কর্ম লোক সবে এইমাত্র জানে, মঙ্গল চণ্ডীর গীত করে জাগরণে। ধর্মকর্ম বলে একটা জিনিস আছে, লোকে জানে। কিসের মধ্যে আছে? শুধু তারা গঙ্গা স্নান করছে আর সকালে উঠে মঙ্গল চণ্ডীর গীত গাইছে। দম্ভ করি বিষহরি পূজে কোনো জন, পুত্তলি করয় কেহ দিয়া বহু ধন। বিষহরি মানে মা মনসা, এরকম মানে স্থানীয় দেবতা টেবতা, এদের সবাই পুজো করছে। পুত্তলি করয়, এটা অনেক রকম মানে করা যায়। কেউ বলেন যে পুতুলের বিয়ে দিচ্ছে দিয়ে বহু ধন, মানে এত সময় এত ধন কি করবে তার ঠিক নেই, ওরা সবাই পুতুলের বিয়ে দিয়ে কাল কাটাচ্ছে। কিংবা আরেকটা মানে হয়, চৈতন্য ভাগবতের তলায় টিকাতে ওরকম লেখা রয়েছে যে পুত্তলি করায় মানে একে অন্যের সঙ্গে সম্পর্ক পাতায়। এই যেমন সই পাতানো, এরকম সব সম্পর্ক মানুষে মানুষে হয়। এইটা মানে বহু ধন দিয়ে মানুষ মানুষের সঙ্গে সম্পর্ক পাতাচ্ছে। ধন নষ্ট করে পুত্র কন্যার বিবাহ, পুত্র কন্যার বিবাহে তারা প্রচুর ধন নষ্ট করে ফেলছে। এই মতো জগতের ব্যর্থ কাল যায়, যে বা ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র সব, তাহারাও না জানয়ে গ্রন্থ অনুভব। মানে যাদেরকে আমরা খুব বিদ্বান পণ্ডিত ব্রাহ্মণ বলে জানি, ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র এই উপাধি ধারী যারা ব্যক্তি, তাহারাও না জানয়ে গ্রন্থ অনুভব। ওই পুঁথির মধ্যে কি লেখা আছে, বেদে উপনিষদে পুরাণে, সেটা পড়েছেন শুধু, তারা উপলব্ধিতে আসেনি। এইরকম অবস্থা, সেই জন্যই ভগবানকে জন্মাতে হলো। কাদের কাছে জন্মালেন? নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর, বসুদেব প্রায় তেহ ধর্মেতে তৎপর। জগন্নাথ মিশ্র দ্বিজবর, খুব মহাব্রাহ্মণ তিনি। তার যিনি বাবা, তিনি ছিলেন উপেন্দ্র মিশ্র। তিনি কিন্তু শ্রীহট্টে বাস করতেন। আচ্ছা, চৈতন্যদেবের পূর্বপুরুষেরা জাজপুরে ছিলেন বহু শত বছর আগে। তো সেখানে একবার ওড়িশার যে জাজপুর, সেই জন্যই মিশ্র। তো সেই ওই জাজপুর থেকে কোনো একজন ভ্রমর উপাধিধারী রাজা, কপিলেন্দ্র দেব না কি যেন, তিনি খুব অত্যাচারী ছিলেন। সেই রাজার অত্যাচারের ভয়ে তারা সবাই শ্রীহট্টে চলে এলেন, অনেক দূরে সেখান থেকে। এই শ্রীহট্টে এই জগন্নাথ মিশ্র, যিনি চৈতন্যদেবের পিতা,
তারা 7 ভাই। নামগুলো সব পাওয়া গেছে। এরা সকলে এই যে শ্রীহট্ট নিবাসী শ্রী উপেন্দ্র মিশ্র নাম, উপেন্দ্র মিশ্র মানে চৈতন্যদেবের দাদু। বৈষ্ণব পণ্ডিত ধনী সদ্গুণ প্রধান, সপ্ত মিশ্র তাঁর পুত্র, সপ্ত ঋষীশ্বর। নামগুলো দিয়েছেন কংসারী, পরমানন্দ, পদ্মনাভ, সর্বেশ্বর, জগন্নাথ, জনার্দন, ত্রৈলোক্যনাথ। এদের মধ্যে নদিয়াতে গঙ্গাবাস কইল জগন্নাথ। গঙ্গাবাস করবেন বলে, গঙ্গার তীরে বাস করবেন বলে নদিয়াতে চলে এসেছিলেন জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রবর পদবী পুরন্দর। পুরন্দর মানে ইন্দ্র, অসুরদের পুর যিনি নষ্ট করে দেন, দরয়তি, তিনি পুরন্দর। তো এই ইন্দ্রকে বলা হয়, ইনি নৈয়ায়িক, তো নবদ্বীপ তো ন্যায়ের জায়গা, সকলের সঙ্গে তর্কযুদ্ধ করে অন্যদের একেবারে নিরস্ত করে দিতেন, সেই জন্য তারও উপাধি হয়েছিল পুরন্দর। তিনিও মহাপণ্ডিত। আর খুব রূপের কথা বলা হয়েছে। শচী দেবীর কথা কিছু জানা যায় না রূপ দিয়ে, কিন্তু জগন্নাথ খুব রূপবান পুরুষ ছিলেন, সেটা অনেক জায়গায় বলা আছে। নন্দ বসুদেব রূপ, সদ্গুণ সাগর, তার পত্নী শচী নাম, পতিব্রতা সতী, যার পিতা নীলাম্বর নাম চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তী তিনিও খুব পণ্ডিত এবং তিনি জ্যোতিষী ছিলেন, জ্যোতিষ শাস্ত্রবিদ ছিলেন। তার টোলে বহু ছাত্র পড়তে আসতো। এই জগন্নাথ মিশ্র তাদের মধ্যে একজন ছাত্র। জগন্নাথকে তিনি পছন্দ করে তাকে কন্যাদান করেছিলেন। এই চৈতন্য ভাগবতে আরেকটু বলা হয়েছে যে নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর, বসুদেব প্রায় তেহ ধর্মেতে তৎপর। আমরা যেমন বসুদেবকে দেখি ভাগবতে, বসুদেবকে আমরা দেখি যে প্রচন্ড ধর্মশীল। আনব দুন্দুভি তার নাম, মানে তিনি যখন জন্মেছিলেন তখন স্বর্গে দেবতারা সবাই দুন্দুভি বাজিয়েছিলেন, কোনোদিন মিথ্যা কথা বলেন না। তো এইরকম যে বসুদেবের মতন বলা হচ্ছে জগন্নাথকে। বসুদেব প্রায় তেহ ধর্মেতে তৎপর, উদার চরিত্র দেহ ব্রহ্মণ্যের সীমা, হেন নাহি যাহা দিয়া করিব উপমা। তার এত ব্রাহ্মণ্য গুণ, সৎ ব্রাহ্মণ, আমার এমন কোনো উপমা নেই যেটা নিয়ে তার ওই ব্রহ্মণ্যের সীমা করতে পারবো, এটা বলছেন ভাগবতকার। কি কশ্যপ দশরথ বসুদেব নন্দ, সর্বময় তত্ত্ব জগন্নাথ মিশ্রচন্দ্র। মানে কাশ্যপ, দশরথ, বসুদেব, নন্দ, এদের সকলের তত্ত্ব যেন মিশে ওই জগন্নাথের রূপ পরিগ্রহ করেছে। তার পত্নী শচী নাম মহাপ্রতিব্রতা, মূর্তিমতী বিষ্ণু ভক্তি সেই জগন্মাতা। বহু কন্যা পুত্রের হইল তিরোভাব, সভে এক পুত্র বিশ্বরূপ মহাভাগ। এটা কিন্তু বলা হয়েছে। কেউ বলেন, অধিকাংশ পুঁথিকার বলেছেন যে তাদের 8টি কন্যা পরপর জন্মেছিল আর মারা গিয়েছিল। আবার কেউ কেউ বলেন যে 8 পুত্র, কেউ কেউ বলেন যে কন্যা পুত্র মিলিয়ে মিশিয়ে এইরকম। 8টি কন্যা, এই মতটাই বেশি চলে। তো এই 8টি কন্যা মারা যাওয়ার পর একটি পুত্র বিশ্বরূপ, সে জন্মালো এবং বেঁচে থাকলো। আর তার রূপের কোনো সীমা নেই, গুণের কোনো সীমা নেই। সে রূপে কন্দর্পের মতন এবং গুণে সে ছোটবেলা থেকেই সমস্ত পণ্ডিতদের তর্কে পরাস্ত করে ফেলছে। এইরকম তার গুণ, সমস্ত শাস্ত্র জানে। আর 16 বছর বয়সে বিশ্বরূপ সন্ন্যাসী হয়েছিলেন। এই সবে এক পুত্র বিশ্বরূপ মহাভাগ, বিশ্বরূপ মূর্তি যেন অভিন্ন মদন, মদনের মতন তাকে দেখতে, দেখি হরষিত দুই ব্রাহ্মণী ব্রাহ্মণ। জন্ম হইতে বিশ্বরূপের হইলা বিরক্তি, মানে সংসারে বিরক্তি জন্ম থেকেই তার। শৈশবেই সকল শাস্ত্রেতে হইল স্ফূর্তি। আচ্ছা, এইরকম পুত্র দেখে পিতামাতার খুব আনন্দ হয়েছিল। তারপরে মহাপ্রভু জন্মাবেন। তবে মহাপ্রভু গৌরচন্দ্র ভগবান, শচী জগন্নাথ দেহে হইল অধিষ্ঠান। ভাগবতেও এমন করে বলা হয়েছে যে স্বয়ং ভগবানের তেজ বসুদেবের অন্তরে
হৃদয়ে প্রবিষ্ট হয়েছিল। এইভাবে ভগবানকে তিনি অন্তরে ধারণ করেছিলেন। তারপর সেই তেজ মানে বসুদেবের কাছ থেকে দেবকীতে এলো, মানে অন্তর থেকে সেই তেজ অন্তরে এলো। এইরকম ভাগবতে বলা হয়েছে, এই যে ভগবান আপি বিশ্বাত্মা ভক্তানাম অভয়ঙ্করঃ আবিবেশাংশ ভাগেনা মনা আনক দুন্দুভে। এই যে বললাম আনক দুন্দুভে বসুদেবের নাম, বসুদেবের মনে মনা আনক দুন্দুভে আবিবেশ অংশ ভাগেনা, স্বয়ং শ্রী ভগবান বা বসুদেবের মনে প্রবেশ করলেন, আবিবেশ মনের মধ্যে আবিষ্ট হলেন। সবিভ্রত পৌরুষং ধাম ভ্রাজমানো যথা রবি, সেই ভগবানের তেজ ধারণ করে বসুদেব সূর্যের মতন হলেন। ভ্রাজমানো যথা রবি, সূর্য যেমন তেজে ভাস্বর হয়ে যায়, কেউ তার দিকে তাকাতে পারে না, বসুদেবের ঠিক তেমনি হলো। এই কথাটাই কিন্তু চৈতন্য চরিতামৃতেও বলা হয়েছে। দুরাসদোতি দুর্ধর্ষ ভূতানাম সম্বভূবঃ, ভূতানাম দুরাসদ, মানে এমন কোনো প্রাণী, তিনি কংসের কারাগারে ছিলেন সেটা আলাদা কথা, যদি কারাগারের বাইরে থাকতেন কেউ তাকে দেখতেও পারতো না, এত তেজ, আর কেউ তাকে পরাস্তও করতে পারতো না, এত দৈহিক বল। এইরকম অবস্থা হয়েছিল বাসুদেবের। তারপর তত জগন মঙ্গলম অচ্যুতাংশম, সেই যে অচ্যুতাংশ যেটা বাসুদেবের মনে প্রবেশ করেছিল, সমাহিতং শূর সুতেন দেবী, বসুদেবের দ্বারা সেই অচ্যুতের অংশ সমাহিত দেবী দেবকীর মধ্যে, সেই বসুদেবের তেজ সমাধিস্থ হলো। দধার সর্বাত্মকম আত্মভূতম কাষ্ঠা যথানন্দকরং মনস্তা, সা দেবকী সর্বজগন নিবাস ভূতা নিতরাং নরেজে, যিনি সমস্ত জগতের নিবাস, সেই ভগবান জগৎ দেবকীর মধ্যে তখন নিবিষ্ট হলেন। আগে বসুদেবের মনে, বসুদেবের অন্তর থেকে দেবকীর অন্তরে, তারপরে দেবকী তখন সর্বজগন নিবাস ভূতা হয়ে নিতরাং নরেজে, মানে এত অধিষ্ঠান করতে লাগলেন, এত জ্যোতির্ময়ী হয়ে, কিন্তু যেহেতু কংসের কারাগারে আছেন কেউ তাকে দেখতে পেল না। এই যে এইবার দেখুন চৈতন্য চরিতামৃত কি বলছেন। আচ্ছা, এরা আরেকটা সুন্দর পটভূমি বলেছেন, এই বিশ্বরূপকে কিন্তু ওরা বলদেবের অংশ বলছেন। যেহেতু চৈতন্যদেব যদি স্বয়ং শ্রীকৃষ্ণ হন, তাহলে কৃষ্ণের দাদা তো বলরাম ছিলেন, এই জন্য বলরাম বিশ্বরূপ। পরে নিত্যানন্দজি এসেছেন বলরামের অংশ হয়ে। আবার নিত্যানন্দজির আগে যিনি সত্যি সত্যি দাদা বিশ্বরূপ, তিনিও বলরামেরই অংশ। এই জন্য ওই বলরাম যখন জন্মালেন, পিতামাতার মনে এত আনন্দ হলো, সেই আনন্দে তারা, যেহেতু মন নির্মল হয়ে গেল, তারা বিশেষ করে গোবিন্দের সেবা করতে লাগলেন। তারপরে যেন গোবিন্দের আবির্ভূত হওয়ার সত্যি সত্যি একটা মানে পটভূমি তৈরি হয়ে গেল। পুত্র পাইয়া দম্পতি হইল আনন্দিত মন, বিশেষে সেবন করেন গোবিন্দ চরণ। 1406 শকে শেষ মাঘ মাসে জগন্নাথ শচীর দেহে কৃষ্ণের প্রকাশে, জগন্নাথ আর শচীর দেহে কৃষ্ণের প্রকাশ হলো। মিশ্র কহে শচী স্থানে দেখি আমৃত, মিশ্র বলছেন আমি তো শচীর জায়গায় শচীকে দেখছি না, জ্যোতির্ময় দেহ গেহে লক্ষ্মী অধিষ্ঠিত, স্বয়ং লক্ষ্মী যেন অধিষ্ঠিত হয়ে আছেন। যাহা তাহা সর্বলোক করয়ে সম্মান, ঘরেতে পাঠাইয়া দেন বস্ত্র ধন ধান। মানে তাদের এত প্রভাব বিস্তৃত হলো, যেহেতু স্বয়ং ভগবান এসে জন্মাবেন বলে যে কোনো লোক তাদেরকে দেখছে, তারাই মুগ্ধ হয়ে যাচ্ছে, তাদের বাড়িতে ধন ধান বস্ত্র যে যা পাচ্ছে সব পাঠিয়ে দিচ্ছে। শ্রী শ্রী মায়ের মা বলেছিলেন না, যে মা যখন তার গর্ভে আছেন সেবার সাধে কত লোক কাপড় দিয়েছিল তার ইয়ত্তা নেই, তখন আমার এই রূপ, ওরকম বলতেন। সেই রকম শচী কহে
মুই দেখো আকাশ উপরে, দিব্যমূর্তি লোক সব যেন স্তুতি করে। এইটা আমরা অন্যান্য অবতারদের ক্ষেত্রেও দেখেছি। যখন ভাগবতের মধ্যে দেখছি যে ভগবান আছেন, তখনও ভগবান দেবকীর গর্ভে আছেন, তখনও কিন্তু দেবকী দেখতে পেয়েছিলেন। গর্ভস্তুতি তার নাম, দেবতারা এসে ভগবানের স্তুতি করে যাচ্ছেন। তারা দেবকীকেও প্রণাম করে গিয়েছিলেন। তো মা সচি কিন্তু ঠিক সেটাই বলছেন, মুই দেখো আকাশ উপরে, আমি দেখছি আকাশের উপর দিব্যমূর্তি লোক সব যেন স্তুতি করে। জগন্নাথ মিশ্র কহে যে স্বপ্ন দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে বসিল। উনি বলছেন, পিতা বলছেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি যেন জ্যোতির্ময় ধাম, জ্যোতির্ময় তেজ আমার হৃদয়ে এসে ঢুকছে। আমার হৃদয় হইতে গেলা তোমার হৃদয়ে, হেন বুঝি জন্মিবেন কোনো মহাশয়ে। কোনো মহাপুরুষ এসে জন্মাবেন সেটা বুঝতে পারছি। এত বলি দোহে রহে হরষিত হইয়া। তাদের খুব আনন্দ হলো যে কেউ এসে জন্মাচ্ছেন, কোনো বড় মানুষ। শালগ্রাম সেবা করেন বিশেষ করিয়া। বাড়িতে শালগ্রাম আছেন, দামোদর ছিলেন। শালগ্রাম শিলার তো অনেক রকম লক্ষণ আছে, তাদের যিনি শালগ্রাম শিলা ছিলেন তিনি দামোদর। হইতে হইতে হইল গর্ভ 13 মাস, তথাপি ভূমিষ্ঠ নহে মিশ্রের হইল ত্রাস। 13 মাস কেটে গেছে, প্রভু গর্ভবাস করছেন কিন্তু তখনও জন্মাচ্ছেন না। এই জন্য এই পিতা একটু ভয় পেয়ে গেলেন। কিন্তু নীলাম্বর চক্রবর্তী শচীর পিতা এই গণনা টননা করে বললেন, এই মাসে পুত্র হইবে শুভক্ষণ পাইয়া। ও এসে সত্যি এই মাসে জন্মাবে। 1407 শকে মাস যে ফাল্গুন, পৌর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহ রাশি, সিংহ লগ্ন, উচ্চ গ্রহগণ, সব অবতার জন্মালেই গ্রহ তারকা তাদের খুব সুন্দর অবস্থান হয়। ষটবর্গ, অষ্টবর্গ, সর্বসুলক্ষণ। ষটবর্গ কি? ওই ক্ষেত্র, হোরা, দ্রেকান, নবাংশ, দ্বাদশাংশ, এইসব যে গণনার যে বিষয়গুলো, এগুলোকে একসঙ্গে বলে ষটবর্গ। আর অষ্টবর্গ হচ্ছে 8টা গ্রহ, রাহু ছাড়া বাকি 8টা গ্রহ, যারা জাতকের শুভ অশুভ এইসব ঠিক করে আর কি, তাদের ওই 8টাকে মিলে এরা হচ্ছে অষ্টবর্গ। এই ষটবর্গ আর অষ্টবর্গ সকলেরই কিন্তু খুব সুন্দর অবস্থান সব দেখা যাচ্ছে। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন। এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ। আচ্ছা, গৌর স্বয়ং ভগবান যখন জন্মাচ্ছেন তখন তাকে দেখে মনে হচ্ছে যে এমন একটা চাঁদ এসে পৃথিবীতে পড়লো, মাটিতে চাঁদের উদয়, সেই চাঁদ কিন্তু অকলঙ্ক, একটাও কলঙ্ক নেই। তাহলে রাহু ভাবছে যে অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন। আর আসল যে চাঁদ আছে আকাশে তাতে তো কলঙ্ক আছে, সেটা নিয়ে আর কি হবে। সেই জন্য রাহু গিলে ফেললো সেই চাঁদকে, তাই গ্রহণ হলো। এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরিনামে ভাসে ত্রিভুবন। গ্রহণ হলে লোকে হরিনাম করে। আর হ্যাঁ, জগৎ ভরিয়া লোক বলে হরি হরি, সেই ক্ষণে গৌর কৃষ্ণ ভূমি অবতরী। আচ্ছা, যখন পৃথিবীতে কোনো মহা ঘটনা ঘটে তখন কিন্তু প্রকৃতিতে অনেক রকম লক্ষণ দেখা যায়। সেই ঘটনাটা যদি শুভ হয় জীবকুলের পক্ষে, তাহলে লক্ষণগুলো সব অনুকূল হয়। আর যদি ঘটনাটা অশুভ হয় তাহলে লক্ষণগুলো সব প্রতিকূল হয়, যাতে জীবের কষ্ট হয়। তাহলে এই যে শুভ একটা ঘটনা, যেমন ওই কুরুক্ষেত্র যুদ্ধের আগে এত লোকক্ষয় হয়ে যাবে, হ্যাঁ, পুরো ভারতবর্ষের ফ্রেশ ব্লাড চলে যাবে, সেই জন্য কিন্তু ওই প্রথম অধ্যায়ে দেখুন অর্জুন বলছেন, নিমিত্তানি চ পশ্যানি বিপরীতানি কেশব। সমস্ত বিপরীত নিমিত্ত আমি দেখতে পাচ্ছি। নিমিত্ত, নিমিত্ত কথাটার ওইটা মানে। আর যখন একটা ভালো জিনিস হয়, যেমন চণ্ডীতে দেখবেন যখন সব অসুর বধ হয়ে গেল, তখন দেবীর ওই অংশগুলোতে ওরকম আছে, বাবু পুণ্যাস তথা বাতা সুপ্রভো ভূত দিবাকরঃ, মানে পুণ্য বায়ু বইতে লাগলো, সুশীতল ভাবে নদী বইতে লাগলো, সূর্য উজ্জ্বল হয়ে উঠলো, সুপ্রভো ভূত দিবাকরঃ, এরকম। তো সেই রকম যখন অবতার এসে জন্মান, এর চেয়ে মহা ঘটনা আর কি ঘটতে পারে। তো তখনকার কিন্তু সমস্ত অবতারের জন্মের সময়ে
অনেক অনেক ভালো ভালো নিমিত্ত হয়েছে, সব অবতারের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বৌদ্ধ শাস্ত্রে ওরা একেবারে নির্দিষ্ট করে যায় যে 32টা পূর্ব নিমিত্ত থাকে অবতার যখন জন্মাবেন। কিরকম হবে না, মুখ যারা তারা কথা বলতে পারবে, যারা অন্ধ তারা দেখতে পাবে, যারা সে কত কি পৃথিবীতে যেখানে যত বাদ্যযন্ত্র আছে সবগুলো বেজে উঠবে, সব জায়গায় পদ্ম ফুল ফুটে উঠবে, আকাশ প্রসন্ন হবে, নদী প্রসন্ন হবে, চারদিকে সুন্দর বায়ু বইবে, চারদিক আলোয় আলোকময় হয়ে যাবে। আরেকটা ওরা বলে যে এটা একটা খুব ইন্টারেস্টিং, যে কারাগারে যত বন্দী আছে তাদের সব শৃঙ্খল খুলে যাবে। তো এই যে নিজে নিজেই খুলে যাবে, মিথ্যা কিছু নয়। আমরা দেখি যখন বসুদেব শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিলেন চলে যাবেন বলে, তার শৃঙ্খল নিজেই চলে গিয়েছিল। একটা ভাবতে ভালো লাগে, দেখুন মধ্যযুগে কিন্তু ইউরোপের দেশগুলোতে, ফ্রান্সে, ইংল্যান্ডে, আরো নানা জায়গায় ওই রাজা রানীর যখন জন্মদিন হতো বা হয়তো রাজপুত্র রাজকন্যা জন্মালো, তখন আনন্দে অনেক কিছু হচ্ছে। তার মধ্যে একটা প্রথা আছে জেনারেল পার্ডন, মানে যত বন্দী আছে তাদের মুক্তি দিয়ে দেওয়া। এই বন্দী মুক্তির একটা প্রথা, মানে ভাবটা কি যে রাজা সব আইনের ঊর্ধ্বে, তিনি যদি আনন্দ করেন, তিনি যদি করুণা করেন, কৃপা করেন, সব বন্ধন থেকে মুক্ত করে দিতে পারেন। তো সত্যি সত্যি অবতার এসে যখন জন্মাচ্ছেন, এটা একটা আমাদের মানে সত্যিকারের একটা খুব মহা ঘটনা। তো এই সমস্ত বৌদ্ধ শাস্ত্রে খুব সুন্দর করে আছে। আরও কি সব হয়, সব জীবের রোগ ব্যাধি দূর হয়ে যায়, হাতি ঘোড়া এরা সবাই মধুর স্বরে ডেকে ওঠে, এইরকম সব। তো যাই হোক, তো ভগবান চৈতন্যদেব যখন জন্মালেন তখন কি হলো, প্রথম তো গ্রহণ বলে সবাই হরিবোল হরিবোল করছে। প্রসন্ন হইল সর্বজগতের মন, হরি বলি হিন্দুকে হাস্য করয়ে জবন। মুসলমানেরা পর্যন্ত রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো হিন্দুকে দেখলে তারা হরি হরি বলে অভিবাদন করছে। এত সুন্দর সকলের মন হয়েছে। ভাগবতে আচ্ছা, এই যে প্রসন্ন হইল সর্বজগতের মন, এখানে ভাগবতের একটা কথা আছে, খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। ব্যাপারটা এরকম যে সমস্ত যারা ভালো লোক, জগতের সজ্জন যারা, মনাংস্যাসন প্রসন্নানি সাধু নাম আসুরদ্রুহাং, মানে সমস্ত মন সকলের প্রসন্ন হয়ে গেল যারা সাধু, যারা ভালো লোক, তারা কেউ বুঝতে পারছে না কিসের জন্য এত আনন্দ হচ্ছে, কেন না ভগবান এসে জন্মাচ্ছেন সেই জন্য। হরি বলি নারীগণ দেয় হুলাহুলি, সবাই উলু দিচ্ছে, স্বর্গের নৃত্য বাদ্য করে দেব কুতূহলী। প্রসন্ন হইল 10 দিক, প্রসন্ন নদী জল। ভাগবতেও ঠিক এই কথা রয়েছে, নদ্যা প্রসন্ন সলিলা, স্থাবর জঙ্গম হইল আনন্দে বিহ্বল। তারপরে খুব সুন্দর এইরকম একটা পরিস্থিতিতে ভগবান এসে জন্মালেন। চৈতন্য ভাগবতকার বলছেন, শচী গর্ভে বৈশে সর্বভুবনের বাস। ঠিক ভাগবতে যেমন বলা হয়েছিল, সা দেবাকি জগন্নিবাস নিবাস ভূতা, সমস্ত জগতের যিনি নিবাস, সমস্ত জগৎ যাকে আশ্রয় করে আছে, তিনি এসে দেবকীকে আশ্রয় করলেন। তাই ইনি এরকম বলছেন, শচী গর্ভে বৈশে সর্বভুবনের বাস, ফাল্গুনী পূর্ণিমা আসি হইলা প্রকাশ, অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল, সেই পূর্ণিমায় আসি মিলিলা সকল। যেখানে যত, ওই ভাগবতেও আছে, মহি গ্রামা মঙ্গল ভূইষ্ঠা, যেখানে যত মঙ্গল চিহ্ন আছে সব যেন প্রকৃতি ধারণ করেছে। সংকীর্তন সহিতে প্রভুর অবতার, গ্রহণের ছলে তাহা করেন প্রচার। সংকীর্তন যে তিনি নিয়ে এলেন যুগধর্ম, সেইটা ওই গ্রহণ হয়েছে বলে সবাই সংকীর্তন করছিল চারদিকে, তা না হলে করতো না। ঠিক সংকীর্তনের সময় তিনি জন্মালেন। ঈশ্বরের কর্ম বুঝিবার শক্তি কায়, চন্দ্র আচ্ছা দিল রাহু ঈশ্বর ইচ্ছায়,
সর্বনবদ্বীপে দেখে হইল গ্রহণ, উঠিল মঙ্গল ধ্বনি শ্রী হরি কীর্তন। অনন্ত অর্বুদ লোক গঙ্গা স্নানে যায়, সকলে গ্রহণ বলে গঙ্গা স্নান করতে যাচ্ছে। হরিবল হরিবল বলি সবে ধায়, হেন হরির ধ্বনি হইল সর্প নদিয়ায়, ব্রহ্মাণ্ড পুরিয়া ধ্বনি স্থান নাহি পায়। এমন নবদ্বীপ জুড়ে হরির ধ্বনি হচ্ছে যে সমস্ত ব্রহ্মাণ্ডে যেন সেটা কুলোতে পারছে না। অপূর্ব শুনিয়া সব ভাগবতগণ, সবে বলে নিরন্তর হউক গ্রহণ। এই যে ভগবান জন্মেছেন সেই জন্য মনাং সিয়াসন প্রসন্নানি, এই যে ভাগবতে আমরা দেখলাম সকলের মনে এত আনন্দ, সবাই বুঝতে পারছে না কিসের এত আনন্দ, সবাই ভাবছে বোধহয় গ্রহণ হয়েছে বলে, আর সবাই বলছে নিরন্তর হউক গ্রহণ, সবসময় গ্রহণ হতে থাকুক, তাহলে এত আনন্দ চলতেই থাকবে। সবে বলে আজি বড় বাসিয়ে উল্লাস, এত মনে আনন্দ কেন? হেন বুঝি কিবা কৃষ্ণ করিলা প্রকাশ, বুঝতে পারি না কি আনন্দ এই কৃষ্ণ প্রকাশ করছেন আজকে। গঙ্গা স্নানে চলিলেন সকল ভক্তগণ, নিরবধি চতুর্দিকে হরি সংকীর্তন। কিবা শিশু বৃদ্ধ নারী সজ্জন দুর্জন, সবে হরি হরি বলে দেখিয়া গ্রহণ। হরিবল এই সবে শুনি, সকল ব্রহ্মাণ্ডে ব্যাপিলে হরিধ্বনি। চতুর্দিকে পুষ্প বৃষ্টি করে দেবগণ, জয় শব্দে দুন্দুভি বাজয় অনুক্ষণ। দেবতারা দুন্দুভি বাজাচ্ছেন জয় জয় বলে, এত সুন্দর একটি পরিবেশ হয়ে গেছে। হেনই সময়ে সর্বজগত জীবন, অবতীর্ণ হইলেন শ্রী শচীনন্দন। শচীর কোলে অবতীর্ণ হলেন ভগবান। এইরকম সময়ে, এইরকম একটা পূর্ণ সময়ে তিনি করলেন। আর কেমন তাকে দেখতে হয়েছে? জিনিয়া রবি কর, এমন তার অঙ্গের প্রভা, রবির কর কোথায় হার মেনে যায়। অঙ্গ মনোহর, জিনিয়া রবি কর অঙ্গ মনোহর, নয়নে হেরোই না পারি, চোখে কেউ দেখতে পাচ্ছে না, এত তার তেজ, যেন তাকানো যাচ্ছে না। আয়ত লোচন ঈশত বঙ্কিম, উপমা নাহিক বিচারী, কোনো বিচার করে উপমা দিতে পারছি না, উপমা দেব কি? অনেক যখন ভগবান জন্মান তখন তো মানে শিল্প সংস্কৃতির জগৎকে তিনি যেন দুহাতে ধরে থাকেন। এই জন্য অনেক স্তব, অনেক গান, অনেক পদ, তখনকার দিনে বাংলাদেশের যে সাহিত্যের বৈশিষ্ট্য ছিল, রাশি রাশি একেবারে চৈতন্যচন্দ্রের বর্ণনায় ভরপুর। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি, কৃপা করি করিল উদয়, পাপ তম হইল নাশ, ত্রিজগতের উল্লাস, জগভরি হরিধ্বনি হয়। আচ্ছা, এই সময় ওই অদ্বৈত আচার্য টাচার্য তারা আছেন। সেই কালে নিজালয়ে উঠিলা অদ্বৈত রায়, নৃত্য করে আনন্দিত মনে, হরিদাসে লয়ে সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে, কেনে নাচে কেহ নাহি জানে। কেন এত আনন্দ হচ্ছে, কেন নাচছেন নিজেরাই জানেন না, ভগবান জন্মেছেন বলে এত আনন্দ। দেখি উপরাগ হাসি, উপরাগ মানে গ্রহণ, শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দে করিলা গঙ্গা স্নান। পায়া উপরাগ ছলে, আপনার মনো বলে, ব্রাহ্মণের নানা দিলা দান। যেমন অদ্বৈত আচার্য, সেই রকম কিন্তু জগন্নাথও প্রচুর দান করলেন। আর এই শিশুকে দেখতে সবাই আসছে, ব্রাহ্মণ সজ্জন নারী, নানা দ্রব্যে থালি ভরি, আইলা সবে যৌতুক লইয়া, যেন কাঁচা সোনা দুতি, দেখিয়া বালক মূর্তি, আশীর্বাদ করে সুখ পাইয়া। সবাই ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করছেন, আর দেখে ভাবছেন যে এই শিশু বহুদিন বেঁচে থাকুক। নর্তক বাদক ভাট, নবদ্বীপে যার নাট, সবে আসি নাচে পাইয়া প্রীত। সবাই চৈতন্যদেবের মানে জগন্নাথের বাড়িতে এসে নাচছে, এত আনন্দ হয়েছে। কেবা আসে কেবা যায়, কেবা নাচে কেবা গায়, সাম্বালিতে নারে কারো বল, কেউ সামলাতে পারছে না নিজেকে। খণ্ডিলে দুঃখ শোক, প্রমোদে পূর্ণিত লোক, মিশ্র হইয়া আনন্দে বিহ্বল। জগন্নাথ মিশ্র আনন্দে বিহ্বল হয়ে গেলেন, এবং আগে যে এই এতগুলি সন্তান তার মারা গেছে সেই শোক তিনি একেবারে ভুলে গেলেন।
করাইল জাত কর্ম যে আছিল বিধি ধর্ম, তবে মিশ্র করে নানা দান। যৌতুক পাইল যত, ঘরে বা আছিল কত, সব ধন বিপ্রে দিল দান। সমস্ত যে কেউ যত যৌতুক এনেছে এবং ঘরে যা ছিল, তিনি তো দরিদ্র ব্রাহ্মণ, তার কিছুই নেই, তবু যেটুকু সম্বল ছিল এই সব তিনি প্রাণপণে সমস্ত ব্রাহ্মণদের দান করে দিলেন। তবু তো একটু পেরেছেন, যখন কৃষ্ণ জন্মালেন তখন কিছুই নেই, সেই জন্য ভাগবতে বলা হয়েছে যে মনে মনে বসুদেব ব্রাহ্মণদের সহস্র সহস্র গাভী দান করে দিয়েছিলেন। তিনি তো নিজেই খুবই সম্পন্ন ঘরের ছেলে, রাজকুমার বললেও হয়, কিন্তু পুত্র জন্মেছে, কিছু করতে পারছেন না, মনে মনে হাজার হাজার গাভী দান করে দিলেন। আহা, আচ্ছা, ভক্ষ ভোজ্য উপহার সঙ্গে লইল বহুভার, শচী গৃহে হইলা উপনীত। সবাই যেমন মেয়েরা আসছেন তেমনি পুরুষেরা আসছেন, এইরকম নানা রকম জিনিস নিয়ে। দেখিয়া বালক ঠান সাক্ষাৎ গোকুল কান, বর্ণমাত্র দেখি বিপরীত। এই যেন একেবারে গোকুলের কানু এসে জন্মেছে, শুধুমাত্র বর্ণটা বিপরীত, সে কালো ছিল এ ফর্সা। সর্ব অঙ্গ সুনির্মাণ, সুবর্ণ প্রতিমা ভান, সর্ব অঙ্গ সুলক্ষণময়। সমস্ত যেন সুবর্ণ প্রতিমা, সোনার প্রতিমার মতন তাকে দেখতে, সমস্ত অঙ্গের অত্যন্ত সুগঠন, কোথাও কোনো খুঁত নেই, সর্ব অঙ্গ সুলক্ষণময়। বালকের দিব্য দ্যুতি দেখি পাইল বহু প্রীতি, বাৎসল্যেতে দ্রবিল হৃদয়। দুর্বা ধান্য দিল শীর্ষে, কইল বহু আশিসে, চিরজীবী হও দুই ভাই। সবাই বলছেন তোমরা দুই ভাই চিরজীবী হও। ডাকিনী শাকিনী হইতে শঙ্কা উপজিল চিতে, ডরে নাম থুইল নিমাই। সবাই ভয় পেয়ে গেছে যে আগে আগে এতগুলি ছেলে মেয়ে মারা গেছে, সেই জন্য যাতে জম আর না নেয়, তার নাম হলো নিমাই। নিম মানে নিম নামের মধ্যে থাকলে তেতো যদি মনে করেন জম, আর নেবেন না তাকে। হইছে শচী জগন্নাথ, পুত্র পাইয়া লক্ষ্মীনাথ, পূর্ণ হইল সকল বাঞ্ছিত। ধন ধানে ভরে ঘর, লোকমান্য কলেবর, দিনে দিনে হয় আনন্দিত। মিশ্র কিন্তু পরে বলছেন যে ধনভোগে নাহি অভিমান, পুত্রের প্রভাবে যত ধন আসে মিলে তত, বিষ্ণু প্রীতে দ্বিজে দেন দান। যত ধন এসেছে তার কিন্তু কোনো অভিমান নেই যে এটা আমাদের দিয়েছে, আমরা ভোগ করবো, এই ভাবটাই নেই, সমস্ত তিনি দান করে দিচ্ছেন। লগ্নবনী হর্ষমতী, নীলাম্বর চক্রবর্তী, শচীর পিতা নীলাম্বর, তিনি তো শাস্ত্রজ্ঞ লক্ষণজ্ঞ, তিনি কিন্তু লগ্ন গুণে বললেন যে মহাপুরুষের চিহ্ন, মহাপুরুষের চিহ্ন লগ্নে অঙ্গে ভিন্ন ভিন্ন, দেখি এই তারিবে সংসারে। এই সমস্ত জগৎ সংসার এই ছেলে ত্রাণ করবে। ওইছে প্রভু শচী ঘরে, কৃপায় কইল অবতারে, যেই ইহা করয়ে শ্রবণ, গৌর প্রভু দয়াময়, তারে হয়েন সদয়, সেই পায় তাহার চরণ। পাইয়া মানুষ জন্ম, যে না শুনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। আচ্ছা, প্রত্যেকটা অধ্যায়ের শেষেই এমন করে চৈতন্য চরিতামৃতকার লেখেন যে মানুষ যেন ভগবানের নাম গান করে কাটায়। আর এই যে জন্মালেন, এর পরে কিন্তু খুব সুন্দর সব রয়েছে, যে এই যে বললাম না 32টা লক্ষণ মহাপুরুষের, সেইটা কিন্তু উনি বলে দিয়েছিলেন তখনই, নীলাম্বর চক্রবর্তী তখনই ওই 32টি লক্ষণ দেখে নিয়েছেন। ওই পঞ্চদীর্ঘ পঞ্চসূক্ষ্ম, 5টা জিনিস দীর্ঘ হয় যেমন বাহু ইত্যাদি, 5টা জিনিস সূক্ষ্ম হয়, এইরকম সব লক্ষণ থাকে। কিরকম তিনি বাল্যলীলা করেছিলেন সেটাও শুনতে খুব মজা লাগে। বাল্যলীলা আগে প্রভুর উত্থান শয়ন, পিতা মাতায় দেখাইল চিহ্ন চরণ, গৃহে দুইজন দেখে লঘু পদচিহ্ন, তাহে শোভে ধ্বজবজ্র শঙ্খ চক্রমীন। যেমন শ্রীকৃষ্ণের পায়ের তলায় চিহ্ন থাকে, পুরাণে রয়েছে, সেই রকম সব চিহ্ন ওই তাদের ঘরের চারদিকে দেখছেন আছে। কিন্তু এই তো ছোট্ট 3-4 মাসের শিশু, কি করে তার, সে তো আর ঘুরে বেড়াতে পারছে না, বাবা মা ভাবছেন তাহলে কি করে সমস্ত ঘর ভর্তি ওই রকম ছোট ছোট পা। তখন পিতা ভাবলেন যে আমার যে দামোদর শিলা আছেন
তিনি নিশ্চয়ই এইভাবে ঘুরে বেড়ান, কেননা কোনো মহাপুরুষ এসে জন্মেছেন তো, তার প্রভাবে এইসব হয়েছে। আমাদের দর্শন দেবেন না, সেই জন্য দেখতে পাই না। মিশ্র কহে বালগোপাল আছে শিলা সঙ্গে, দেহ মূর্তি হইয়া ঘরে খেলে জানি রঙ্গে। সেইখানে জাগি নিমাই করয়ে ক্রন্দন, অঙ্কে লইয়া শচী তারে। তাকে যখন কোলে নিয়েছেন শচী, তখন ওই যে উত্তান শয়ন চিত হয়ে শুয়েছিলেন শিশু, তার চরণ দুটো দেখে দেখলেন যে ওই যে চিহ্ন দেখেছি ঘরের মধ্যে চরণে শিশুর পায়ে, সেই চিহ্ন পায়ে দেখি মিশ্রে বোলাইল, দেখিয়া মিশ্রের হইল আনন্দিত মতি, গুপ্তে বোলাইল নিরাম্বর চক্রবর্তী। আর চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া, লগ্নগণি পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া। আমি তো আগেই লিখে রেখেছি, তোমায় বলেছিলাম এই 32টা লক্ষণ মহাপুরুষের এই শিশুর সঙ্গে সব আছে। এই আরো সব নানা রকম কথা বললেন। নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্ত চরণ, এই শিশু সব লোকের করিবে তারণ। এই তো করিবে বৈষ্ণব ধর্মের প্রচার, ইহা হইতে হবে 2 কুলের উদ্ধার। মহোৎসব করো সব বোলাহ ব্রাহ্মণ, আজি দিন ভালো করিব নামকরণ। সর্বলোকের করিব ইহ ধারণ পোষণ, বিশ্বম্ভর নাম ইহার এই তো কারণ। সমস্ত জগৎকে ইনি ধারণ করবেন, পোষণ করবেন। পোষণ করবেন মানে এমন ভাব দিয়ে যাবেন তাদের পুষ্টি হবে। বাইরের খাবার খেয়ে দেহের পুষ্টি হয়, মনের খাদ্য লাগবে তো মানুষের, তাহলে শুধু দেহটা বড় হয়ে কি হবে, মনটা যদি না পরিণত হয়। সেই মনের যে শুভ একটা খাদ্য, সেই পুষ্টি মনের পোষণটা এই ভগবান দিয়ে যাবেন। সেই জন্য নাম হলো বিশ্বম্ভর, বিশ্বকে যিনি ভরণ করেন। শুনি শচী মিশ্রের মনে আনন্দ বাড়িল, ব্রাহ্মণী আনি মহোৎসব কইল। তবে কত দিনে প্রভুর জানু সংক্রমণ। তার থেকে আবার কিছুদিন পরে জানু মানে হাঁটু, হামাগুড়ি দিতে শিখলেন প্রভু আস্তে আস্তে। তথা নানা চমৎকার করাইল দর্শন, ক্রন্দনের ছলে বোলাইল হরিনাম, নারী সব হরি বলে হাসে গৌরধাম। মানে তিনি সবসময় কাঁদতেই থাকেন যতক্ষণ না সবাই হরি হরি বলে। এটা ক্রমশ সবাই শিখে গেল এবং সবাই এসে এসে সারাদিন হরিধ্বনিই হচ্ছে মিশ্রের বাড়িতে। সবাই জেনে গেছে যে হরিধ্বনি ছাড়া এই শিশু কিছু করবে না। তবে কত দিনে কইল পদচংক্রমণ। তার কিছুদিন পরে আবার যখন আস্তে আস্তে টোলে টোলে হাঁটতে শিখলেন, মাঝে মাঝে আছাড় খেয়ে পড়ে যান। শিশুগণে মিলি করে বিবিধ খেলন, একদিন শচী খই সন্দেশ আনিয়া, বাটা ভরি দিয়া বইল খাও তো বসিয়া। এত বলি গেলা গৃহকর্মাদি করিতে, লুকাইয়া লাগিলা শিশু মৃত্তিকা খাইতে। খই সন্দেশ দিয়ে গেছেন, শিশু মাটি খাচ্ছে। দেখে শশী ধাইয়া আইলা করি হাই হাই। দেখে ধেয়ে এলেন, ছুটে এলেন যে আরে আমার বাচ্চা মাটি খাচ্ছে। মাটি কাড়ি লইয়া কহে মাটি কেনে খায়। উনি বলছেন মাটি খাচ্ছ কেন, তোমাকে আমি খই সন্দেশ এইসব দিয়েছি। কান্দিয়া বলেন শিশু কেন করো রোষ, তুমি মাটি খাইতে দিলে মোর কি বা দোষ। খই সন্দেশ অন্ন যত মাটির বিকার, এহ মাটি সেহ মাটি কি ভেদ বিচার। ওই হ্যাঁ, মৃত্তিকা ইত্যেব সত্যম, এইসব উপনিষদে এইসব বিচার আছে যে বাচারম্ভনম বিকার, মানে যেখানে যা কিছু আছে সব মাটিরই বিকার। মাটির নানা রকম পাত্র, আসলে কিন্তু একটাই মাটি। তো ওই রকম ধরনের বিচার কিন্তু উনি মাকে বলছেন। মাটি দেহ মাটি ভক্ষ দেখো দেখো বিচারি, অবিচারে দেহ দোষ কি বলিতে পারি। অন্তরে বিস্মিতা শচী বলিল তাহারে, মাটি খাইতে জ্ঞানযোগ কে শিখাইল তোরে। মাটির বিকার অন্ন খাইলে দেহ পুষ্টি হয়, মাটি খাইলে রোগ হয় দেহ যায় ক্ষয়। মাটির বিকার ঘটে পানি ভরি আনি, মাটি পিণ্ডে ধরি যবে শশী যায় পানি। আত্ম লুকাইতে প্রভু বলিলা তাহারে, আগে কেনে ইহা মাতা না শিখাইলে মোরে। আগে তো বলতে পারতে, আমি তো ভাবছিলাম সবই মাটি। এবে তো জানিনু আর মাটি না খাইব, ক্ষুধা লাগিলে তোমার স্তন্য দুগ্ধ পিব। এই বলে গুটি গুটি মায়ের কোলে গিয়ে উঠলেন। মানে এমন করে নিজের ভাবটা এক এক সময় প্রকাশ করে ফেলেন, আবার লুকিয়ে ফেলেন। মাকে এমন করে সুন্দর করে হেসে কোলে গিয়ে উঠে বললেন যে এবার থেকে খিদে পেলে আর আমি মাটি খাবো না, আমি দুধই খাবো। এইটা শুনে মা একেবারে গলে গেলেন। এই মতো নানা ছলে ঐশ্বর্য দেখায়, বাল্যভাব প্রকটিয়া পশ্চাৎ লুকায়।
অতিথি বিপ্রের অন্ন খাইল 3 বার, পাছে গুপ্তে সেই বিপ্রে করিল নিস্তার। এটা খুব বড় করে বর্ণনা করেছেন যে একবার অতিথি এসেছিলেন একজন বিপ্র, তো বিপ্রেরা অন্যের রান্না খান না, সপাকে আহার করেন। তো রান্নার সব ব্যবস্থা করে দিয়েছেন জগন্নাথ মিশ্র। তিনি রান্না বান্না করে যেই ভোগ দিতে যাচ্ছেন, অমনি এই শিশু কোত্থেকে গিয়ে ওই খাবার নিয়ে খেয়ে নিল। এটা দেখে উনি হাই হাই করে উঠলেন একেবারে, যে এটা আমি কি করে আর দেবতাকে নিবেদন করব। তখন জগন্নাথ ভীষণ কষ্ট পেয়েছেন যে আমার বাড়িতে এসে এতখানি ওনার কষ্ট হলো। তখনকার দিনে রান্না করা সহজ ব্যাপার নয়, হ্যাঁ, উনুন টুনুন সব তৈরি করে রান্না করতে হয়েছে। তো বিশ্বরূপ এসে বললেন যে যদি কিছু না মনে করো তাহলে আরেকবার তুমি রান্না করে ভোগ দাও, তাহলে আমাদের ভালো লাগবে। তো উনি আর রান্না করা কি মুখের কথা, ভাত হয়েছে কতক্ষণ ধরে ফুটে ফুটে, গ্যাস তো আর নেই, প্রেশার কুকার তো আর নেই। তো উনি বলছেন যে আজকে আমার কপালে অন্ন নেই, এমনি ফলমূল টলমূল কি আছে দিয়ে দাও, আমি তাই নিবেদন করে খাবো। তো এদের সবার খুব কষ্ট হলো বলে ওরা আবার বললেন যে রান্না করো। তো এরা শিশুকে খুব আগলে রেখেছেন। উনি কিন্তু যেই ভোগ দিতে গেছেন আবার রান্না করে, তখন আবার সেই শিশু কোত্থেকে চলে এসে সেই ভোগ খাচ্ছে। আবার উনি দেখে ফেললেন, আবার হাই করে বললেন এই বাবা আমি আর তো এটা নিবেদন করতে পারবো না ভগবানকে। সবাই তখন মিশ্র দুবারই শিশুকে মারতে যাচ্ছেন, আর সবাই বললো যে না মেরো না, শিশুর কি জ্ঞান আছে বলো, ভালো মন্দ এসব তো হতে পারে না, ওকে মারতে পারো না। এবার আমরা সবাই মিলে ওকে রাখবো বলে পাশের একটা বাড়িতে নিয়ে গিয়ে ওকে সবাই মেয়েরা চারদিকে ঘিরে আছেন, বাইরের যে একটা দুটো বাড়ির মাঝখানে যে এটা, সেই দরজায় স্বয়ং মিশ্র বসে আছেন যে শিশু কিছুতেই যেতে পারবে না। আর বিশ্বরূপ এসে খুব অনুরোধ করে এই অতিথিকে বললেন যে আমাদের সকলের সন্তোষ হবে যদি আপনি আরেকবার রান্না করেন। উনি কিছুতেই রান্না করতে চাইছিলেন না, তবু শেষ পর্যন্ত করলেন। তারপরে যখন উনি ভোগ নিবেদন করছেন, আর আগে যখন এসেছেন শিশু খেতে, পরে বলছেন যে আরে আমাকে খাবার জন্য ডাকছে, আবার আমি খেলে তোমরা রাগ করছো। এইটা সবাই ভাবছে যে এ বাবা এ কি বলছে, কেউ বুঝতে পারছে না যে আসলে উনি কি বলতে চাইছেন, নিজের স্বরূপটা এটা কেউ বুঝছে না। ওই তৃতীয়বার সবাই ঘুমিয়ে পড়েছে, এমন মায়া করলেন। আর শিশু তার আগে সবাই বলেছিল যে না ও তো ঘুমিয়ে পড়েছে, ও আর কিছু জানতে পারছে না, ও কিছুই বুঝবে না, ঘুমিয়ে পড়লে ওরা কোনো চৈতন্যই নেই, এখন নিশ্চিন্তে উনি খেতে পারেন। সবাই চারদিকে বসেছিল। ঠিক যখন উনি তৃতীয়বার রান্না করে ভোগ নিবেদন করছেন, তখন শিশুই জেগেছেন আর সবাই ঘুমিয়ে আছেন। আর এই শিশু ঠিক এসে এখানে চলে এসেছেন, তখন বিপ্রকে উনি দর্শন দিলেন, শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান রূপে। তখন উনি সবাই তখন বিপ্রের একদম উনি বুঝতে পারলেন যে আমি তো এর জন্যই রান্না করছি, সবটা উনি বুঝলেন। এবং সেই আছে যে ওইটা ওই প্রসাদী অন্নটা উনি সারা গায়ে মেখে আনন্দে ভোজন করছেন। তারপর কিন্তু উনি বললেন না, ভগবান যে তাকে দর্শন দিয়েছেন বারণ করেছিলেন তুমি কাউকে বলো না। সেই জন্য ওই কথাটা রাখবার জন্য তিনি আর কোনোদিন কাউকে বলেননি। কিন্তু ওই ঘুরে বেড়াতেন, দেশে দেশে পর্যটন করে বেড়াতেন, সেটা উনি ছেড়ে দিলেন, ওইখানেই থাকতে লাগলেন, ওই মিশ্র গৃহের কাছেই থাকতে লাগলেন। অন্য কোনোভাবে জীবিকা নির্বাহ করতেন, হয়তো ভিক্ষা করেই খেতেন, মাঝে মাঝে এসে এই শিশুকে দেখে যেতেন, দর্শন করে যেতেন যে ভগবান এসে স্বয়ং অবতীর্ণ হয়েছে। হ্যাঁ, এমনভাবে ডেকেছেন যে সত্যি ভগবান তাকে এমনভাবে কৃপা করেছেন, দর্শন দিলেন। আরও ছোটবেলার নানা রকম আছে, আমরা একটু সংক্ষেপে বলে নিয়ে এবার শেষ করব। ওই গঙ্গা স্নান তো করতেন সকলে, যখন নৈবেদ্য দিতে যান বা গঙ্গা স্নান করে এসে কোনো দেব মন্দিরে পূজা করবেন বলে, তখন এই যে এরকম আছে, শিশু সব লয়ে পাড়া পড়শির ঘরে, চুরি করি দ্রব্য খায় মারে বালকেরে। ছোটবেলা থেকে খুব দুষ্টু হয়েছিলেন। শিশু সব শচী স্থানে কইল নিবেদন, শুনি শচী পুত্রে কিছু দিলা উলাহন। উলাহন তিরস্কার, একটু বকলেন। কেনে চুরি করো কেনে মারহ শিশুরে,
কেনে পর ঘরে যাহ কিবা নাহি ঘরে, তোমার ঘরে কি নেই যে তুমি অন্যের ঘরে গিয়ে চুরি করতে যাচ্ছ। শুনি প্রভু ক্রুদ্ধ হইয়া ঘর ভিতর যাইয়া ঘরে যত ভাণ্ড ছিল ফেলিল ভাঙিয়া। রাগ আছে আবার ছেলের, দুষ্টুমি করেছেন বলে মা বকছেন, সেটাতে রেগে গিয়ে যত মাটির পাত্র ছিল সব ভেঙে রেখে দিলেন। তবে শচী কোলে করি করাইল সন্তোষ, লজ্জিত হইলা প্রভু জানি নিজ দোষ। মিষ্টি করে বুঝিয়ে বললে কিন্তু তিনি সব বোঝেন, রাগ করলে বকলে তখন তিনি রেগে যান। এইটা আমরা শ্রীরামকৃষ্ণ দেবের ক্ষেত্রেও এরকম দেখেছি, মানে লীলা প্রসঙ্গে ওরকমই আছে যে বুঝিয়ে কারণটা বললে তখন কিন্তু বুঝতে পারেন, তা না হলে নয়। তারপর এইরকম আরো কত কিছু আছে। যারা কেউ কন্যাগা নাহিলা তাহা দেবতা পূজিতে, গঙ্গা স্নানে সব কুমারীরা স্নান করতে যায়, তারপর পূজা করে, তখন কন্যাগণ মধ্যে প্রভু আসিয়া বসিলা, কন্যাগণে কহে আমা পুজো আমি দিব বর, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর। শিবের পুজো করছো, শিব তো আমার দাস, গঙ্গা দুর্গা আমার দাসী, আমারই পুজো করো। আপনি চন্দন পরি পরেন ফুলমালা, নৈবেদ্য কাড়িয়া খান সন্দেশ চালু কলা। সন্দেশ চাল কলা যার কাছে যে নৈবেদ্য আছে মেরে ধরে সব নিয়ে খেয়ে নেন। এইরকম চৈতন্য চাপল্য দেখি প্রেমের সর্বজন, শচী জগন্নাথে দেখি দেন ওলাহন। একদিন শচী দেবী পুত্রেরে ভর্ৎসিয়া, ধরিবারে গেলা পুত্র গেলা পলাইয়া। উচ্ছিষ্ট গর্তে ত্যক্ত হান্ডির উপর, বসিয়া আছেন সুখে প্রভু বিশ্বম্ভর। যেখানে সব আবর্জনা টোনা ফেলা হয়েছে, নোংরা জায়গা, এঁটো কাঁটা আছে, সব হাঁড়ি টাঁড়ি লোকে ব্যবহার হয়ে গেছে ফেলে দিয়েছে, সেইখানে গিয়ে উনি বসে আছেন। শচী আসি কহে কেনে অসুচি ছুঁইলা, গঙ্গা স্নান করো যাই অপবিত্র হইলা। ইহা শুনি মাতারে কহিলা ব্রহ্মজ্ঞান, বিস্মিতা মাতা করাইল গঙ্গা স্নান। উনি মাতাকে বললেন যে জগৎ তো সবই একই চৈতন্যময়, ওটা এখানে নেই, আরো কোথাও পড়েছিলাম যে কি পবিত্র কি অপবিত্র, ভেতরে চৈতন্য আছে বলেই সব জিনিসের স্থিতি আছে। এই ধরনের কথা উনি ওই ব্রহ্মজ্ঞান বলেছিলেন। এইরকম এক একটা লীলা আছে। আর কোন কোন লীলা আছে, কভুপুত্র সঙ্গে শচী করিলা শয়ন, দেখে দেখে দিব্য লোক আসি ভরিল ভবন। সমস্ত দেবতারা দিব্য লোকেরা এসে যেন বাড়িতে পূর্ণ হয়ে গেছে। তো শচী বলে যাহ পুত্র বলাহ বাপেরে, মাতৃ আজ্ঞা পাইয়া প্রভু চলিলা বাহিরে। মা বলছেন বাবাকে ডেকে আনো, তো শিশু বাবার কাছে যাচ্ছে। চলিতে নূপুর ধ্বনি বাজে ঝনঝন, শুনি চমকিত হইল পিতা মাতার মন। ওর পায়ে তো নূপুর নেই, কিন্তু ও যখন চলছে তখন নূপুরের ধ্বনি শুনতে পাচ্ছেন। মিশ্র কহে এই বড় অদ্ভুত কাহিনী, শিশুর শূন্য পদে কেনে নূপুরের ধ্বনি। শচী কহে আর এক অদ্ভুত দেখিল, দিব্য দিব্য লোক আসি অঙ্গন ভরিল। কিবা কোলাহল করে বুঝিতে না পারি, কাহাকে বা স্তুতি করে অনুমান করি। কি যে বলছে, দেবতারা এসে নিশ্চয়ই শিশুর নারায়ণের স্তব করছেন, সেটা শচী বুঝতে পারছেন না, কিন্তু মনে হচ্ছে তারা কাউকে স্তুতি করছে। মিশ্র বলে কিছু হোক চিন্তা কিছু নাই, বিশ্বম্ভরের কুশল হোক এই মাত্র চাই। একদিন মিশ্র পুত্রের চাঞ্চল্য দেখিয়া, ধর্ম শিক্ষা দিল বহু ভৎসন করিয়া। কিন্তু তুমি কেন এরকম করছো, ওরা অনেক সদ উপদেশ দিলেন। তারপরে দেখছেন রাত্রে স্বপ্ন দেখছেন যে একজন এসে তাকে বলছে যে মিশ্র তুমি পুত্রের তত্ত্ব কিছুই না জানো, ভর্ৎসনা তাড়ন করো পুত্র করি মানো। নিজের ছেলে ভাবছো তুমি, ও আসলে ভগবান এসে জন্মেছে। মিশ্র কহে দেব সিদ্ধ মুনি কেনে নয়, সে যে বড় হোক মাত্র আমার তনয়। যেই হোক আমার ছেলে হয়ে জন্মেছে, পুত্রের লালন শিক্ষা পিতার স্বধর্ম, আমি না শিখালে কইছে জানিবে ধর্মকর্ম। আমাকে শেখাতে হবে, এটা একটা বিশুদ্ধ একটা বাৎসল্য ভাব মাঝে মাঝে পিতার মনে এলো। বিপ্র কহে পুত্র যদি দেবশ্রেষ্ঠ হয়, শতসিদ্ধ জ্ঞান তবে শিক্ষা ব্যর্থ হয়। এইরকম এক একটা এরকম ভাবে বলছেন। এই মতো শিশুলীলা করে গৌরচন্দ্র, দিনে দিনে পিতামাতার বাড়ায় আনন্দ। এইরকম বহু লীলার কথা একটু একটু রয়েছে। আরেকটি লীলা আমরা চৈতন্য ভাগবতে দেখতে পাই, যেখানে বলছেন যে মানে এত দুষ্টুমি করেছেন, সবাই এসে নালিশ করেছে, তখন
খুব রাগ করে হাতে ছড়ি নিয়ে পিতা মারতে আসছেন গঙ্গা স্নানে, মানে গঙ্গায় ও স্নান করছে সব বন্ধুদের সঙ্গে, এই জন্য তিনি মারবেন। ও জানাই আছে ও এই সময় গঙ্গা স্নানে যায়, মানে পাঠশালা থেকে পড়ে গঙ্গা স্নান করে তারা বাড়ি ফেরেন। তো সেটা উনি, কেউ আবার এসে এটাও বলে দিয়েছে যে পিতা তোমাকে মারতে আসছেন। তখন উনি সমস্ত যারা 12 বাচ্চা ছিল যারা সহাধ্যায়ী তাদেরকে বলেছেন যে আমি বাড়ি চলে যাচ্ছি, আর বাবা এলে বলবে আমি মোটে পড়তেই আসিনি, স্নান করতেই আসিনি। তো সত্যি সত্যি বাবা যখন এলেন, উনি ততক্ষণে বাড়ি গেছেন কেমন করে না সেই একেবারে পাঠশালার বেশ। তিনি যে এর আগে স্নান করেছেন, বাচ্চাদের সঙ্গে এত দুষ্টুমি করেছেন, সেই খুব বর্ণনা আছে, মানে সবার জামা কাপড় বদলে রেখে দিতেন। স্নান করতে যারা নেমেছে তাদের এর জামা ওর জায়গায়, ওর জামা তার জায়গায়, এরকম। তারপর এমন কারুর কানে জল দিতেন, গায়ে জল দিতেন, এরকম নানা রকম দুষ্টুমি করতেন। তো মিশ্র যখন এসেছেন তখন বন্ধুরা বলেছে যে ও তো আজকে আসেইনি, ও তো পাঠশালায় পড়ে বাড়ি চলে গেছে। তখন আবার বাবা ফিরলেন, তখন সেই বাড়িতে এদিকে শচী দেখছেন যে খুব সুন্দর, মানে যেমন পাঠশালা থেকে এলে সারা গায়ে কালি লেগে আছে, হাতে সেই দোয়াত, কালি, পুঁথি পাতরা এই সব রয়েছে। তখন ওরা মনে মনে ভাবলেন যে সবাই যে এসে এত নালিশ করে গেল, ও তো কই মোটে গঙ্গার ঘাটেই যায়নি, ও তো এইখানে এসেছে বেচারা। সেইটা কোথায় গেল, এই যে এথা যোগী শচী জগন্নাথ মনে মনে গণে, যে যে কহিলেন কথা সেহ মিথ্যা নহে। মানে ওরা কি এসে মিথ্যে কথা বলে গেল? সেটাও তো হতে পারে না। তবে কেনে স্নান চিহ্ন কিছু নাহি দেহে, সেই মতো অঙ্গে ধুলা, সেই মতো বেশ, সেই পুঁথি, সেই বস্ত্র, সেই মতো কেশ, এ বুঝি মনুষ্য নহে শ্রী বিশ্বম্ভর। মানে হঠাৎ তাদের মনে হলো যে ওরা কি বানিয়ে বানিয়ে বলল? তা তো হতে পারে না, কিন্তু এই যে আমরা দেখলাম এও তো সত্যি সত্যি মানে স্নান করেছে, একেবারেই হতে পারে না, ওরকম সারা গায়ে তার ওরকম কালি ঝুলি লেগে রয়েছে। তাই তখন তাদের মনে হলো এ বুঝি মনুষ্য নহে শ্রী বিশ্বম্ভর, মায়ারূপে কৃষ্ণ বা জন্মিলা মোর ঘর, কোন মহাপুরুষ বা কিছুই না জানি, হেনমতে চিন্তিতে আইলা দ্বিজমণি। ওরা দুজনে এরকম, মানে বাবা এসে শুনেছেন যে ঘাটে যায়নি, আবার বাড়ি ফিরে গেছেন। এই সময় দ্বিজমণি ফিরেছেন হেলে দুলে, পুত্র দর্শনানন্দে ঘুচিলা বিচার, স্নেহপূর্ণ হইল দহে কিছু নাহি আর, যেই 2 প্রহর প্রভু যায় পরিবারে, সেই 2 যুগ হই থাকে সে দোহারে। মাত্র 2 প্রহর, কয়েক ঘন্টার জন্য প্রভু পড়তে যান। সেই সময় বাবা মা কত কষ্ট পেয়েছেন, তারা এতগুলি সন্তান চলে গেছে, তার আগে মানে রাজারও কাছ থেকে অত্যাচার সহ্য করেছেন, এই বিশ্বরূপ চলে গেছে, এখন এই একটি মাত্র সন্তান আছে। এই জন্য এই 2 যুগ, মানে 2 প্রহর 2 যুগের মতন তাদের লাগে। যেই 2 প্রহর প্রভু যায় পরিবারে, সেই 2 যুগ হই থাকে সে দোহারে। 2 যুগ হই থাকে। কোটি রূপে কোটি মুখে বেদে জহি কহে, তত এ দোহার ভাগ্য নাহি সমুচ্চয়। মানে কোটি মুখেও যদি বলতে পারি, কোটি বেদও যদি কীর্তন করতে পারে, তবুও এই পিতামাতার ভাগ্যের মতন ভাগ্য কারুর হবে না, মানে সেটা আমরা বলে প্রকাশ করতে পারবো না। মানে কোটি মুখে কোটি কোটি বেদ বলতে থাকলেও এদের ভাগ্য বলে শেষ করা যাবে না। শচী জগন্নাথ পায়ে বহু নমস্কার, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ পুত্র রূপে যার। এই মতো ক্রীড়া করে বৈকুণ্ঠের রায়, রায় মানে রাজা, বৈকুণ্ঠের যিনি রাজা, এই মতো তিনি খেলা করছেন, বুঝিতে না পারে কেহ তাহান মায়ায়। এইরকম প্রত্যেক বছরই সব অবতারদের জন্মতিথি ফিরে ফিরে আসে, আমরাও তাদের সকলেরই জন্মতিথি পালন করি, তাদের জন্মলীলা স্মরণ করি, কিন্তু তবু নতুন লাগে, কেননা তারা রসের আকর, তারা যে রস দিয়ে গেছেন সেটাই ভুবনে একমাত্র সার, তার কোনো ক্ষয় নেই, তার কোনো লয় নেই, সেটাই অক্ষয় সম্পদ। আমাদের এই পার্থিব জীবনে যা কিছু হয় সবটাই আসে, থাকে, চলে যায়, কিন্তু একমাত্র ভগবানই যেহেতু
অনন্ত, পূর্ণ, সেই জন্য তার সম্পর্কিত যেটুকু কথা সেটাই অনন্ত, সেটাই পূর্ণ। আর ব্রহ্মকে বলা হয়েছে মধু। সে মধু যেহেতু ভগবান রসস্বরূপ, সেই জন্য তার কথা সেটা মধুর স্বরূপ। এই জন্য চরিতামৃতকার বলছেন, চৈতন্য গোসাইয়ের লীলা অমৃতের ধার, সর্বেন্দ্রিয় তৃপ্তি হয় শ্রবণে যাহার। মানুষের ইন্দ্রিয়গুলি কি করে তৃপ্ত হয়? খাবার নিয়ে, চোখে আমরা বাইরের রূপ দেখি, জিভে আমরা খাই, কথা বলি, কানে আমরা অন্য শব্দ শুনি। আমাদের সমস্ত ইন্দ্রিয় বাইরের রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, বর্ণ এইসব নিয়ে মেতে থাকে। সেই জন্য চৈতন্য চরিতামৃতকার বলছেন যে সমস্ত ইন্দ্রিয়ের সব শক্তি সার্থক যদি সে একমাত্র ভগবানের সঙ্গে সম্পর্কিত হতে পারে। চৈতন্য গোসাইয়ের লীলা অমৃতের ধার, সর্বেন্দ্রিয় তৃপ্তি হয় শ্রবণে যাহার। আরেকটি কথা আছে যেটি আমরা স্মরণ করে শেষ করি, পাইয়া মনুষ্য জন্ম যে না শুনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধুনি পিয়ে বিষ গর্ত পানি, জন্মিয়া সে কেনে নাহি মইল। মানুষ পাইয়া অমৃত ধুনি, অমৃতের নদী পেয়েছে, অর্থাৎ ভগবানকে লাভ করেছে, ভগবান মানুষ হয়ে জন্মেছেন, সেই অমৃতের রস সে পেয়েছে। তৎসত্ত্বেও সে কেন বিষগর্ত পানি পান করছে? মানে বাইরের সমস্ত জিনিস সে কেন পান করছে যেগুলো বিষের মতন? এইটি বলে আমরা শেষ করব। চৈতন্য চরিতামৃত একটি মহাগ্রন্থ। চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, এরা সকলেই চৈতন্যদেবের লীলা বর্ণনা করেছেন। আমরা যত এই গ্রন্থগুলি পাঠ করব তত ভগবানের রস পাব। তিনি আমাদের আশীর্বাদ করুন। এমন একটি কথা আছে, শ্রী চৈতন্য জলধর জগৎ শস্য উপর, বরিশয়ে লীলামৃতধার। জগৎ যেন শস্য, শস্যের উপর কেমন করে অমৃত ধারা বর্ষণ হয়। শস্যের উপর যদি বৃষ্টি হয় তবেই শস্য ভালো করে পুষ্ট হয়। সেই রকম এই জগৎ যেন শস্য, আমরা সবাই এক একটা যেন শস্য। কঠোপনিষদে আছে যে শস্যের মতো আমরা সবাই জন্মাই আর মরি। এই শস্যের উপর ভগবানের কৃপা মেঘের মতন অমৃত বর্ষণ করছে। তিনি আমাদের কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন আমাদের মানব জন্ম সার্থক হয়।